হ্যালো গাইস, কি অবস্থা সবাই? সো আপনাদের অনেকই রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসলাম। আগে প্রিভিউ দেখেন, তারপর ভিডিও শুরু করি। আমাকে বাস দেওয়ার চিন্তা করাটা বোকামি, কারণ মানুষের দেওয়া বাস দিয়ে আমি বাস। যত রূপসী নারী হোক না কেন, ইগনোর করার ক্ষমতা আমরা রাখি। সো এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন খুব সহজে। এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। কিভাবে কাট আউট ট্রানজিশন এড করতে হয়, কিভাবে অ্যানিমেশন এড করতে হয়, কিভাবে এইচডিআর সিসি ইফেক্ট গুলো অ্যাপ্লাই করতে হয়, এছাড়া আরো অনেক কিছু শিখতে পারবেন। ওকে, ভিডিওগুলো এডিট করার জন্য আমরা এই তিনটা অ্যাপস ইউজ করব, কিন্তু আমাদের মেইন এডিটিং হবে ক্যাপকাট দিয়ে। তো ফার্স্টে আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর নিয়ে পজিটিভ ক্লিক করবেন। এরপরে আপনি যার ভিডিওটা এডিট করবেন তার ভিডিওটা সিলেক্ট করবেন, তারপর অ্যাডে ক্লিক করবেন। যত রূপসী নারী হোক না কেন, এটা হচ্ছে আমাদের মেইন ভিডিও। তো এই ভিডিওর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাচ্ছে, তেমন এটা ভালো শোনা যাচ্ছে না। সেটা আমরা রিমুভ করে আমাদের মতো করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, যেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে তালে অ্যানিমেশন ট্রানজিশন অ্যাড করতে পারি। ওকে, প্রথমে আমাদের এই ভিডিও থেকে অডিওটা আলাদা করতে হবে। তো ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে স্ট্যাক অডিও এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে অডিও লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে সেপারেট অডিও এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই অপশনটা আপনার ক্যাপকার্টে নাও থাকতে পারে, সেটার জন্য আমার ফেসবুকে মেসেজ করবেন, আমি যে ক্যাপকার্টটা ইউজ করি সেটা আপনাকে দিয়ে দেব। ওকে, এখান থেকে আপনারা বুকাল অপশনটার মধ্যে ক্লিক করে সেপারেট অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর দুইটা লেয়ার হয়ে যাবে। একটা হচ্ছে যে ভয়েসটা আছে, কথাটা আছে, সেটা আলাদা হয়ে যাবে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটা আলাদা হয়ে যাবে। তারপর উপরেরটা থাকবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লেয়ার, সেটার উপর ক্লিক করে মিউট করে দিতে পারেন, ভলিউমে ক্লিক করে, এছাড়া সেই লেয়ারটা ডিলিট করে দিতে পারেন। এখন আমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করব। সো শুরু থেকে আসার পরে অডিও অপশনে ক্লিক করবেন, তারপর স্টাকে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন, ভিডিও থাকলে ভিডিও থেকে। যত রূপসী নারী হোক না কেন, ইগনোর করার ক্ষমতা আমরা রাখি। ওকে, আমাদের অডিও এডিট করা কমপ্লিট। এরপরে আমাদের ভিডিওর মধ্যে অ্যানিমেশন ট্রানজিশন অ্যাড করতে হবে। ওকে, প্রথমে আমাদের বিট অ্যাড করতে হবে অডিওটার মধ্যে। তো অডিও লেটার উপর ক্লিক করে এখানে বিটস অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর অটো জেনারেট অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর অটোমেটিক বিট বসে যাবে। এরপরে এই লাইনটা আমরা কমিয়ে দেবো। এভাবে কমাইলে কি হবে, এই বিটগুলো একটু দূরে দূরে চলে যাবে, কারণ আমরা যেহেতু ভিডিও অ্যাড করব এই কারণে। যদি ফটো অ্যাড করলে একদম লাস্টে দিলে কোনো সমস্যা নাই। ওকে, কথা শেষে ভিডিওর তালে তালে আমাদের ভিডিও অ্যাড করতে হবে। তো এখানে যে হলুদ কালারের ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন, তো সে বরাবর এই সাদা লাইনটা আনবেন, আনার পরে উপরে লেয়ারটার উপর ক্লিক করে স্প্লিট করবেন, বাকি এই অংশটা ডিলিট করে ফেলে দিবেন। এরপর ওয়াটারমার্কটাও ডিলিট করবেন, তারপর প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে আপনার সব ভিডিও ক্লিপগুলো অ্যাড করতে হবে। প্রথমে একটা বিষয় বুঝেন, এখানে আপনি যার ভিডিও এডিট করবেন তার আইডি থেকে অনেকগুলো ভিডিও ডাউনলোড করে নেবেন। মানে আলাদা আলাদা স্টাইল হতে পারে, কিন্তু একই ব্যক্তি হতে হবে, ঠিক আছে? আমি যে ভিডিওগুলো ডাউনলোড করছি সবগুলো এখান থেকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করতেছি। ওকে, প্রথমে ভিডিও লেটার ক্লিক করে ভলিউমে ক্লিক করে ভলিউম কমাই দিতে হবে। এরপরে ভিডিওর ভালো পার্ট দেখে কাট করে নিতে হবে। হয়তো মাঝখানে থাকতে পারে, একদম লাস্টও থাকতে পারে। যেখান থেকে ক্লিপটা নেব সেখানে আসার পর স্প্লিটে ক্লিক করে তারপর এই সাইডেরটা ডিলিট করে দিব। তারপর বিট অনুযায়ী আমাদের কাট করতে হবে। এখানে আরেকটা বিট যেখান থেকে শুরু হয় সেখানে আসার পর আবার স্প্লিটে ক্লিক করে এবার এই সাইডেরটা ডিলিট করে দেব। এভাবে যতগুলো ভিডিও অ্যাড করবেন সেখান থেকে একটা একটা ক্লিপ কাট করে করে নিতে হবে। আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন সেটার বিট অনুযায়ী। ওকে, বিট অনুযায়ী আমি সব ভিডিও থেকে ভিডিও ক্লিপ কাট করে নিছি। এরপরে লাস্টে লোগোটা অ্যাড করব। আমার লাস্টে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক রেখে দিয়েছি লোগো অ্যাড করার জন্য। এখানে প্লাসে ক্লিক করে আমি সেই আমার লোগোটা অ্যাড করব। তারপর মিউজিকের লেয়ার অনুযায়ী ভিডিও লেয়ারটা অ্যাডজাস্ট করে নেব। ওকে, এটাও অ্যাডজাস্ট করা কমপ্লিট। এরপরে শুরু থেকে আসবো।
এখন আমাদের ভিডিওর মধ্যে কাট আউট ট্রানজিশন আর অ্যানিমেশন লাগাইতে হবে। তো কাট আউট ট্রানজিশনটা যেখানে লাগাবেন সেখানে আসবেন, যেটার মধ্যে এড করবেন সেই লেয়ারটার উপর ক্লিক করে সেই লেয়ারটা ডাপ্লিকেট করবেন। তারপর দুটার থেকে কোনো একটা লেয়ার উপর ক্লিক করে তারপর ওভারলে অপশনে ক্লিক করবেন, তারপর একটা লেয়ার ওভারলে হয়ে যাবে। এরপরে এই লেয়ারটা এদিকে নিয়ে আসবেন, তারপর এই লেয়ারটা টেনে উপরে কাটার বরাবর রাখতে হবে এভাবে। ওকে, তো রাখার পরে সেই লেয়ারটার উপর ক্লিক করে সেটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে। এখান থেকে রিমুভ বিজিতে যাবেন, এরপর অটো রিমুভ অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন, এরপরে টিক আইকনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। দেন লেয়ারের শুরুতে আসার পরে একটা কিফ্রেম অ্যাড করবেন, ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে উপরে কিফ্রেম অপশনটা ক্লিক করবেন, তারপরে লেয়ারের শেষে যাওয়ার পরে আরেকটা কিফ্রেম অ্যাড করবেন। এরপরে প্রথম কিফ্রেমে আসার পরে ছবিটা নিচের দিকে নামাই ফেলবেন। তারপর দুই কিফ্রেমের মাঝখানে যাওয়ার পরে একটা গ্রাফ এড করবেন, এই গ্রাফ অপশনের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে কোনো একটা গ্রাফ এড করবেন। এরপরে বাকি লেয়ারগুলোর মধ্যে অ্যানিমেশন এড করতে হবে। অ্যানিমেশন এড করার জন্য লেয়ারের উপর ক্লিক করবেন, তারপর নিচে অ্যানিমেশন অপশনটার মধ্যে ক্লিক করবেন, এরপরে কম্বো অ্যানিমেশনে যাবেন। কম্বো অ্যানিমেশনে যাওয়ার পর প্রথম ক্লিপটার মধ্যে এড করবেন হচ্ছে ব্যান্ড জুম, এই অ্যানিমেশনটা এড করবেন। তারপর ঠিক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে বাকি যতগুলো লেয়ার আছে সবগুলোর মধ্যে এই অ্যানিমেশনটা অ্যাড করবেন, ডিস্টর্ট রাইট এই অ্যানিমেশনটা অ্যাড করবেন। সো আমি এখানে সব ভিডিও ক্লিপের মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করে দিছি। সো আমাদের এখন ক্যাপকাটের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটা ক্যাপকাট থেকে এক্সপোর্ট করে নেক্সট এডিটিং প্রসেসে যাব। ওকে, আমাদের ভিডিওর মধ্যে HDCC ইফেক্ট অ্যাপ্লাই করার আগে ভিডিওর কোয়ালিটি যদি কম হয়ে থাকলে ওইন অ্যাপসটা দিয়ে ভিডিওর কোয়ালিটিটা একটু বাড়াইতে পারবেন। তো এখান থেকে ইমেজ কোয়ালিটি অপশনটার মধ্যে ক্লিক করবেন, এরপর এখান থেকে আলট্রা HD সিলেক্ট করে ট্রাই নাওতে ক্লিক করবেন, তারপর ভিডিওটা সিলেক্ট করবেন, তারপর নিচে প্রসেসে ক্লিক করলে দেখবেন ভিডিওটা আগের চেয়ে অনেকটা HD হয়ে যাবে। তারপর সেভ অপশনে ক্লিক করবেন। এরপরে HDCC ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য অ্যালাইট মোশন অ্যাপসটি ওপেন করবেন। ওকে, অ্যাপসটি ওপেন করার পরে আমাদের একটা XML ফাইল প্রয়োজন হবে। তো XML ফাইলটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আগে ডাউনলোড করে নেবেন। তবে সেখানে একটা পাসওয়ার্ড থাকবে XML ফাইলের মধ্যে। পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড কি, আবার শুনেন, পাসওয়ার্ডের কোড হচ্ছে পাসওয়ার্ড কি। XML ফাইলটা ডাউনলোড করার পরে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার জন্য এই টেমপ্লেট অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর আপলোড অপশনটার মধ্যে ক্লিক করে ডাউনলোড করা সেই XML ফাইলটার উপর ক্লিক করবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ টু টাইমলাইন অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর ইস্যু সিলেক্ট করার পরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, তারপর প্লাসে ক্লিক করবেন, এরপর মিডিয়াতে ক্লিক করে ক্যাপকাট দিয়ে এডিট করা ভিডিওটা সিলেক্ট করবেন। এরপর আবার এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে আমার দেওয়া XML ফাইলটা আবার ওপেন করবেন, তারপর এখান থেকে একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর একদম নিচে যে লেয়ারটা আছে HDCC লেয়ারটার উপর ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। দেন এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি অল ইফেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার বের হয়ে যাবেন। বের হওয়ার পরে আবার নিউ প্রজেক্টে যাবেন, যে প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছে। তারপর এখান থেকে ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করবেন, তারপর পেজ ইফেক্টে ক্লিক করে দিবেন এখানে। তারপর দেখতে পারবেন সব ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে শেষ না, আরও কিছু অ্যাড করতে হবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আমার দেওয়া XML ফাইলটা আবার ওপেন করবেন, এরপরে এই সগুর আইকনের পাশে সেভে ধরবেন। সেভে ধরার পরে সব লেয়ারগুলো একটা একটা করে এভাবে মার্ক করবেন। বাস একদম নিচেরটা করবেন না, আর বাকি যতগুলো আছে সবগুলো মার্ক করবেন। এরপরে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর কপি 17 লেয়ার এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে নিউ প্রজেক্টে যাবেন যেটা ক্রিয়েট করছেন, সেই প্রজেক্টে যাওয়ার পরে আবার প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর পেজ 17 লেয়ার অপশনটা ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন HDCC ইফেক্ট গুলো অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে ভিডিও শেষে যাবেন, যতটুকু লেয়ার গুলো আছে ততটুকু যাবেন। যাওয়ার পরে
যদি পুরো ভিডিওর মধ্যে যদি ইফেক্টগুলো অ্যাপ্লাই না হলে কি করবেন, সেম ভাবে সব লেয়ারগুলো মার্ক করবেন। প্রথমে যেভাবে দেখাইছি এভাবে মার্ক করার পরে এরকম রেখে বাম দিকে টেলা দিয়ে সামনে যাবেন, যতটুকু ভিডিও আছে যাওয়ার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর সব লেয়ার ভিডিওর সমান হয়ে যাবে। তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করে স্পোর্টে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করবেন। যত রূপসী নারী হোক না কেন, ইগনোর করার ক্ষমতা আমরা রাখি। এরপরে সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে সেভ করবেন। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।